সানডে আমার ছুটি ছিল। বহুদিন দিদির সঙ্গে দেখা হচ্ছে না। দিদিকে খালি বলছি, বেরো না বেরো না, আজকে আয়, একটু রাত করে আয়। দিদি বেরোতে পারে না। দিদি সম্পূর্ণ নির্ভরশীল। দিদিকে স্নান করিয়ে দেওয়া, দিদিকে খাইয়ে দেওয়া, দিদিকে জামা কাপড় পরিয়ে দেওয়া সব ওর বরকে আর ছেলেকে করতে হয়। আমার মন খারাপ করে দিদিকে দেখে। এই যে আমার দিদি, কত যুগ বাদে ও যে বেরিয়েছে আমি জানি না। সিঁড়িতে উঠতে পারে না, একটা ঘর থেকে আরেকটা ঘরে যেতে পারে না। ভাবতে পারছো? কদিন আগে দিদি স্কুল করেছে, এদিকে ক্যাফেতে দৌড়ে গেছে, এদিকে ব্যবসা সামলেছে, এদিকে পড়াশোনা সামলেছে। আমাদের বাড়িতে দিদির মতো যাচ্ছি সত্যি খুব কম জনের ছিল। দিদি কলেজ করা, বাড়ি রান্না করা, বাড়িতে লোকজন এলে সবাইকে ডিফারেন্ট টাইপের খাবার টাবার দেওয়া, বাড়ি ঘর দূর গোছানো। দিদি নাটক করতে ভালোবাসতো, কোথায় আলিপুরে কলেজ করতো, তারপর বাড়ি রান্না বান্না করতো। কোনোদিন আমাকে এক গ্লাস জল গড়িয়ে খেতে হয়নি। আমাদের একটা ছোট শাড়ির ব্যবসা ছিল। সমস্ত দিদি বড় বাজার থেকে দু হাতে বয়ে নিয়ে আসতো, তার প্রাইস ট্যাগ দেখাচ্ছে, তারপরে শাড়ির কাস্টমার এলে দেখানো, ভাঁজ করা, সব দিদি। সেই দিদির সুগার, সেই দিদি হঠাৎ করে ব্রেন স্ট্রোক হলো স্কুলের মধ্যে। তারপর থেকে অসুস্থ হয়ে গেল, দিদি পাটা ড্যামেজ হলো। কি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, স্কুল সার্ভিস কমিশনে চান্স পাওয়া, পরীক্ষা দিয়ে হেলথ অ্যান্ড হাইজিন থেকে পাশ করা, নিউট্রিশনের সাবজেক্ট। অসুখ মানুষকে কিরকম করে দিল। ওদের বাড়ির পুরো দুনিয়াটা বদলে দিয়েছে, ওদের বাড়িটার পুরো সবকিছু বদলে দিয়েছে। বাবা মারা যাওয়ার পর থেকে আরো যেন কেমন হয়ে গেল। এই যে রিত, যার জীবন যার দুনিয়া হচ্ছে বাবা মাকে ঘিরে। দিদিকে আমি নিয়ে কথা তোমাদের আরো আরেকদিন বলবো। কালকে আমরা গেলাম বাইপাসের উপরে গৌতমসে। আমার বাড়িতে দিদি আসতে পারে না, আমার কোনো পুজোতে দিদি আসতে পারে না, সিঁড়ি উঠতে পারে না বলে আমার বাড়িতে লিফট নেই। একটা মাত্র দিদি, 1 বছরের বড়, কতটা মন খারাপ হয় বলো। আমার জামাইবাবু আর তার ছেলে, ওদের একমাত্র ছেলে রিত। সারা দিন দিদি কি বলবে, দিদি কি করবে, ফার্স্ট প্রায়োরিটি ওদের লাইফে দিদি। ঈশ্বর ওকে অন্তত এই দিকটা দিয়েছে। রিকের সম্পর্কে তোমাদের আগে বলেছি, দিদিকে নিয়ে আমি আরো অনেক কিছু বলবো, আরেকদিন বড় করে ভিডিও করবো। তোমরা সবাই আমার দিদির জন্য প্রে করো, যাতে দিদি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। কাল আমরা বাইপাসে গৌতমসে গেলাম, কাবাব দিয়ে পরোটা দিয়ে খেলাম, গরম কফি খেলাম। আগে আমরা প্রায় দিন যেতাম, আজকাল একদম যাওয়া হয় না। তাই আমি বললাম, চ না মাকে একটু ধরে বেঁধে নিয়ে আয় প্লিজ, আজকে আমরা একটু গৌতম সব। খুব ভালো কেটেছে কালকে। দিদি তোকে সুস্থ হতেই হবে।